সব নবীকে আল্লাহ তাআলা খাস খাস একটা করে মুজিজা দিয়েছেন, আর আমার নবী মুজিজা হয়ে দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ। हर नबी को मिला मौजेज़ा एक ही मौजेज़ा बन के आया हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा नबी। सुभान अल्लाह। आसमानों ही पर सब नबी रह गए। सुभान अल्लाह। আল্লাহ হযরত কি বলতেছেন যে আসমানের মধ্যে সব নবীরাই রয়ে গেছেন, সিদরাতুল মুনতাহার ওপারে কেউ দাওয়াত পায় নাই। সুবহান আল্লাহ। সিদরাতুল মুনতাহার ওপারে আরশে মুআল্লা আল্লাহ মাকানে দাওয়াত একমাত্র আমাদের নবীজি পাইছেন। सुबहान अल्लाह। अल्लाहु अकबर कबीरा। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे बाला हमारा नबी। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। सुभान अल्लाह। पवित्र रजबुल मुरज्जब मास, লাইলাতুল মেরাজের মাস, নামাজের আগমনের মাস। সুবহান আল্লাহ। মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে সশরীরে আল্লাহ তাআলা আল্লাহর দিদারে আল্লাহর মেহমানদারিতে আল্লাহ কবুল করেন। সুবহান আল্লাহ। যান যাওয়ার কাহিনী আল্লাহ তাআলা নিজেই ব্যবস্থা করেন, ফেরেশতাদেরকে দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক দিয়ে দুনিয়াতে এসে নবীজিকে জান্নাতি পোশাক পরায় বোরাকি উঠায়া প্রথমে বাইতুল্লাহ শরীফ নিয়ে যান, কাবাতুল্লাহ আল্লাহ পাকের ঘরে। সেইখান থেকে বাইতুল মুকাদ্দাস সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে ওই জায়গায় আমার নবীজি নামাজ পড়েন। সেইখান থেকে আসমানের সফর শুরু। কিসের সফর শুরু? আসমানের সফর শুরু। আসমানি সফরের পরে তো দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা, ওদিকে কেউ রাখেন, ওইদিকে কেউ রাখেন, কেউ যেন আসতে পারে। ওয়ালা আলি সয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইতুল মুকাদ্দাসে সব নবী রাসূলদেরকে নিয়ে আমার নবীজি নামাজ আদায় করেন। সেইখান থেকে ঊর্ধ্বগমন, আসমানের সফর শুরু। আসমানে এইদিকে সব নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী যখন নামাজ আদায় করেন, তাও তো আসে তাফসিরের মধ্যে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলি বর্ণিত। সব নবীরা সেই সময় আমার নবীজির পিছনে নামাজ আদায় করছেন এই রাত্রে। এই রাত কি নামাজের রাত না? এই রাতই তো নামাজের রাত। এই রাতে কোনো নামাজ নেই ভাই, এই রাতে নামাজ নাই কি? নামাজের আগমনের রাতই তো এই রাত। এইটা তো নামাজের রাত, নামাজের আগমনের রাত। আমার নবীজি গেছেন মেরাজের রাতে, আর মেরাজ রূপী নামাজ নিয়ে আসছেন। তাহলে এই রাতে নামাজ নাই, আর নামাজ তো আসছেই এই রাত্রে। আল্লাহু আকবার কবীর। তো শুকরিয়া আদায় করেও তো এই রাতটা নামাজ আদায় করে করে কাটায় দেওয়া লাগে যে আল্লাহ নামাজ রূপী মেরাজ আমাদেরকে দিছো। সুবহান আল্লাহ। বুখারী শরীফে আসছে কিভাবে নামাজ 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আসছে, সেটাও বুখারী শরীফে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করছেন, নবী নিজে বয়ান করছেন যে বারবার মুসা আলাইহিস সালাম আমাকে ফিরায় পাঠাইছেন। বুখারী শরীফের রিওয়ায়াত। আমি তো এখানে 5.5 বছর ধরে নামাজ পড়াই, এই হাদিসগুলি বয়ান করে আসছি। কিভাবে মুসা আলাইহিস সালাম বারবার নবীজিকে পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত এত নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মত 50 শত কিভাবে পারবে? আল্লাহর কাছ থেকে দরখাস্ত করে কমায় আনেন। বারবার কমাইতে কমাইতে লাস্টে যখন 5 ওয়াক্ত হয়েছে, মুসা আলাইহিস সালাম তখন আবার পাঠাইছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত 2 ওয়াক্তই পারে না, আপনার উম্মত 5 ওয়াক্ত কেমনে পারবে? তাও আবার আখিরি জামানা, কিয়ামতের আগে ফিতনা ফাসাদের কোনো কমতি হবে না, ওই সময় 5 ওয়াক্ত কিভাবে পারবে? আরো কমায় আনেন। আমার নবীজি বলেন যে এইবার আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত আল্লাহ করে ফেলছেন, এইবার আল্লাহর কাছে যাইতে আমার লজ্জা লাগে, আমি 5 ওয়াক্তই নিয়ে যাব। সুবহানাল্লাহ, আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আসছেন কোন রাত্রে? এই রাত্রে, লাইলাতুল মেরাজ, সবাই মেরাজের রাত্রে নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ, নামাজ পড়লে কার লাভ? আমাদের না আল্লাহর লাভ? আল্লাহর কোনো লাভ লস আছে? কোনো লাভ লস নাই। আল্লাহ তাআলা লাভ লস থেকে পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা লাভ ক্ষতি থেকে পবিত্র। লাভ লস কার? আমার। লাভ লস আমাদের। আমরা আল্লাহকে ডাকলে আমাদের লাভ, আমরা না ডাকলে লস আমাদের, ক্ষতি আমাদের। সুতরাং এই বিষয়টা আমাদের বুঝতে হবে, মনের প্রাণে বুঝতে হবে। আমার নবীজি গেছেন তো কিসে? বোরাকে চড়ে, রফরফে করে, আরশে মুআল্লা মাকানে সফর করেছেন। আল্লাহ পাকের সাথে কথাবার্তা হয়েছে, আল্লাহ পাকের সাথে গোপন আলাপচারিতা হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রিওয়ায়াত করেন যে একদিন রাত্রে আমার নবীজি অনেক খুশি, বলতেছেন যে আয়েশা আজকে আমার মন অনেক খুশি, তুমি চাও আমার কাছে কি চাইবা? তুমি যা চাইবা আমি তাই আজকে তোমাকে দিব। সুবহানাল্লাহ, তুমি যা চাইবা আমি আজকে তাই দিব। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো জানতেন, সাহাবায়ে কেরাম তো জানতেন যে আল্লাহ তাআলা আমার নবীকে ওই ক্ষমতা দিচ্ছেন যে নবীর কাছে চাইলে পাওয়া যায়। দেওয়ার ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছেন। সুবহানাল্লাহ, দুনিয়ায় থাইকা কেউ বলতে পারবে যে সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি? কেউ বলতে পারবে না। আমার নবী দাঁড়ায় 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার কেউ যদি বলে যে হাসরের ময়দানে নবীর কি অবস্থা হবে নবী জানে না, সে কি ইমানদার না কাফের? নিঃসন্দেহে কাফের, ইমান নাই তার। আমার নবীজিকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, হাসরে উঠলে বুঝবা। দেখনি হ্যায় হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম জানতেন নবীজির কাছে চাইলে পাওয়া যায়। নবীকে দেওয়ার ক্ষমতা কে দিছে? আল্লাহ তাআলা দিছেন। নবীজি 2 জাহানের নেয়ামত বন্টন করে কে? আমার নবীজি। আল্লাহ দেন নবীজিকে, বন্টনকারী নবীজি। সুবহানাল্লাহ, বুখারী শরীফের হাদিস, ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আমি বন্টনকারী, আল্লাহ আমাকে দান করে। সুবহানাল্লাহ, সব ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। ওই আল্লাহ কয়টা নিয়ামত দিয়েছে? গত জুমে আলোচনা করেছি। কয়টা জিনিস নবীজিকে দিছে? 3টা। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্তাহিয়াতু পড়ি না আমরা? এই সালাম আল্লাহর সালাম। আল্লাহ নিজে এইভাবে আমার নবীকে সালাম দেন। সুবহানাল্লাহ, আল্লাহর ভাষায় আমরা নবীকে সালাম দেই। সুবহানাল্লাহ, হ্যাঁ, আল্লাহর ভাষায় সালাম দেই। আল্লাহ বলেন যে হাবিব সব শান্তি আপনাকে দিয়ে দিলাম, সব রহমত আপনাকে দিয়ে দিলাম, আল্লাহর সব বরকত আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সব রহমত বরকত আর শান্তি কার হাতে? নবীজির হাতে। নবীজি বলেন যে ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করে, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম জানতেন। এই জন্যই তো আল্লাহ বলেন যে লা রাব্বিল আরশে জিসকো जो मिला उनसे मिला बटती है कौनन में नेमत रसूलुल्लाह की। सुबहानाल्लाह, আল্লাহর কসম, যেই নিয়ামত আমরা পাইছি, আমাদের কাছে আসছে, সব আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন।
সুবহান আল্লাহ। দুই জাহানে আমার নবীর সম্পদ বন্টিত হয়। সুবহান আল্লাহ। কি বন্টিত হয়? নবীজির সম্পদ, নেয়ামত রাসূলুল্লাহ। কি নাসাই শরীফ হাদিস খোলেন, আমার নবীজি বলতে সহিহ হাদিস, এই হাদিস কেউ বলবে না, গলা চিপ দিলেও বলবে না, বললে নবীর সম্মান প্রকাশ পেয়ে যাবে। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীর। আমার নবীজি বলতেন জুইয়াত লিয়াল আরদ, সারা জমিন আমার কাছে ছোট করে দিছে আল্লাহ। সারা জমিন আল্লাহ, সারা জগৎ, আল্লাহ পাকের জগৎটা আমার সামনে কি করে দিছে? ছোট করে দিছে দেখার জন্য। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার সব পূর্ব পশ্চিম সব দেখে নিছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে হাবিব ইন্না মুলকাকা হাইসু জুইয়ালাকা, যদ্দূর রাজ্য ছোট করে আপনাকে দেখানো হয়েছে পুরাটা এটা আপনার রাজ্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সব রাজ্য, দুই জাহানের মালিক আল্লাহ কারে বানাই দিছে? আমাদের নবীকে বানাই দিছে। এটা কার কথা? আল্লাহরই কথা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হাবিব বলে দেন সব রাজ্যের মালিক আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, এই রাজ্য আল্লাহ দিয়ে দেয় যাকে আল্লাহ চায়। সুবহানাল্লাহ। কে বলতেছে এটা? কোরআনের আয়াত। আল্লাহই বলতেছে যে তুতিল মুলকা, তুমি রাজ্য দিয়ে দাও, মান তাশা, তুমি যাকে চাও। আল্লাহ কাকে চায়? আল্লাহকে যাকে তাকে চায়? হ্যাঁ, আল্লাহ যাকে তাকে চায় না। আল্লাহ কাকে চায়? আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, আল্লাহ এক নম্বর নবীদেরকে চায়। সুবহানাল্লাহ। ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদেরকে চায়। ওয়া শুহাদা, শহীদদেরকে চায়। ওয়া সালিহিন, নেককার ওলি আল্লাহদেরকে চায়। সুবহানাল্লাহ। এই রাজ্য আল্লাহ নবী ওলিদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাজ্য চালায় কাকে দিয়া? বড় নেতারা কি ঘরে ঘরে গিয়ে চালায়? হ্যাঁ, এলাকা গ্রামে গঞ্জে সব জায়গায় চালায়। সরকারের লোক থাকে না, প্রধানের লোক থাকে না? হ্যাঁ, আল্লাহ পাকের লোক কারা? আল্লাহ পাকের খলিফা কারা? নবীরা, ওলিরা। সুবহানাল্লাহ। লা ওয়া রাব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, बटती है कौनन में नेमत रसूलुल्लाह की, बटती है कौनन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली मौलाना मुहम्मद। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে যে আয়েশা চাও আজকে আমার কাছে, যা চাইবে আমি দিব। সুবহানাল্লাহ। কে বলতেছে? নবীজি বলতেছেন আয়েশা চাও আমার কাছে, যা চাইবা আমি নবীজি দিব। দেওয়ার ক্ষমতা কে দিছে? আল্লাহই দিছেন। আর সাহাবায়ে কেরাম জানতেন যে নবীর কাছে চাইলে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ একটা অনুমতি দেন, আমার আব্বার সাথে একটু পরামর্শ করে আসি। আমার আব্বার সাথে একটু পরামর্শ করে আসি। ঠিক আছে যাও। এই রাতের বেলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গেছেন আব্বার কাছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। আব্বা, নবী তো আজকে অনেক খুশি, আজকে একটা বড় অফার দিচ্ছেন যে আয়েশা চাও আমার কাছে, যা চাইবে আমি নবী তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। আব্বা কি চাওয়া যায় নবীজির কাছে? আজকে কি চাওয়া যায়? আমরা না জানি কি চাইতাম, কিন্তু সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মা যদি চাও একটা জিনিস চাও, যে মেরাজের রাত্রে আল্লাহর সাথে তো অনেক কথা হয়েছে নবীজির, অনেক কথা নবীজি বলছেন, অনেকগুলি বলেন নাই। এমন একটা জিনিস জানো যেটা শুধু আল্লাহ আল্লাহ রসুলের মাঝখানে হয়েছে, আর আল্লাহ কাউকে জানায় নাই, নবীজি কাউকে বলেন নাই। ওই কথাগুলির মাঝখান থেকে একটা কথা যেন বলে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহু আকবার কাবীর। এমন কথা যেই কথা আল্লাহ আল্লাহ রসুলের মাঝখানে হয়েছে কিন্তু আমাদেরকে এখনো জানান নাই, এমন একটা কথা তোমার যাই না আসো নবীজিকে বলো যে ইয়া রাসূলুল্লাহ ওই একটা কথা জানান যেই কথা আপনারা আল্লাহর মাঝখানে হয়েছে কিন্তু এখনো দুনিয়াবাসী কাউরে আপনি জানান নাই, এমন একটা কথা আমাকে আজকে বলেন, এবং নবী থেকে অনুমতিও নিয়ে নাও যেন বলার পরে আমারে বলতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘরে গেছেন, গিয়ে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আব্বা এই কথা বলছেন যে মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে তো আপনার অনেক কথাবার্তা হয়েছে,
আপনি অনেক কথা বলছেন সাহাবায়ে কেরামদেরকে, আবার অনেক কথা গোপন রাখছেন, বলেন নাই। এমন একটা রহস্যময় কথা যেটা আল্লাহর সাথে আপনার হয়েছে কিন্তু দুনিয়াতে এখনো বলেন নাই, এমন একটা কথা বলেন। সুবহানাল্লাহ। নবীজি মুস্কি হাসছেন, বলছে আরো একটা কথা বাকি আছে। কি? তোমার আব্বা যে অনুমতি চাইছে। সুবহানাল্লাহ। সেটা তো বললা না। কাহা ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা এই অনুমতিও চাইছে যেন আপনার থেকে জেনে আব্বারে জানাইতে পারি। সুবহানাল্লাহ। দিলের কথা বোঝার ক্ষমতা নবীকে কে দিছে? আল্লাহই তো দিচ্ছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই দিলের খবর আল্লাহ জানে না? জানার ক্ষমতাও কে দিছে? আল্লাহ। আল্লাহ রসুলকে জানার ক্ষমতা আল্লাহ জানের চেয়ে বেশি কাছে আমার নবীজি। সুবহানাল্লাহ। তো তখন বলছে যে আয়েশা, মেরাজের রাত্রে আল্লাহর সাথে যত কথাবার্তা হয় তার মধ্যে একটা গোপন কথা হয়েছে, বিশেষ একটা কথা। আল্লাহ পাক আমাকে বলছেন যে মান ওয়াসালাল কালবা আদখালাহুল জান্নাত বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। মান ওয়াসালাল কালবা আদখালাহুল জান্নাতা বিগাইরি হিসাব। আয়েশা, আল্লাহ আমাকে একটা কথা বলছে, দুনিয়ার মধ্যে কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি কোনো ভাঙা মন জোড়া লাগায়, কারো মনে দুঃখ কষ্ট দুর্দশা, কারো মন ভেঙে গেছে, এমন কষ্টপ্রাপ্ত মনকে কেউ যদি জোড়া লাগায়, কোনো বান্দার মনে যদি কেউ সুখ দেয়, আনন্দ দেয়, খুশি দেয়, আমি আল্লাহ তার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি কথা যে আল্লাহ আমার সাথে ওয়াদা করছে, দুনিয়ায় যদি কেউ কারো মন জোড়া লাগায়, ভাঙা মন জোড়া লাগায়, আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। তা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, অনেক খুশি হয়ে গেছেন, যে ইয়া রাসূলুল্লাহ একটা অনুমতি দেন, আমার আব্বাকে গিয়ে বলি। তখন রাত্রেবেলা গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন যে আব্বা জান, আল্লাহ পাক গোপনে গোপনে আমার নবীকে এই ওয়াদা করছেন, মান ওয়াসালাল কলবা আদখালাহুল জান্নাতা বিগাইরি হিসাব। যে অন্তর জোড়া লাগায়, ভাঙা মন জোড়া লাগায়, মানুষের মনে খুশি দেয়, আনন্দ দেয়, তাকে আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথা শুনতেই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হু হু করে কান্না শুরু করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে আব্বার হেঁচকি উঠে কান্না শুরু করছে। তা আমি বললাম যে আব্বা, এত খুশির খবর, আনন্দের খবর, আপনি কাঁদতেছেন কি জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলতেছে যে আরে, তুমি তো একদিক দেখছো, আরেক দিক দেখলা না। মন জোড়া লাগাইলে আল্লাহ জান্নাত দিবে, তো মন ভাঙলে আল্লাহ কি দিবে? কেউ যদি কারো মন ভাঙে, আল্লাহ তো বিনা হিসেবে জাহান্নাম দিয়ে দিবে। আমি তো এই ভয়ে কাঁদতেছি, আবু বকর দুনিয়াতে কয়জন মানুষের মনে কষ্ট দিছে, হায় হায়, আমি তো এই চিন্তায় কাঁদতেছি, না জানি আমার জন্য জাহান্নাম লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। কেমন কথা! মেরাজের রাতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে যদি অন্তর জোড়া লাগাইলে বিনা হিসেবে জান্নাত পাওয়া যায়, তো কারো মন যদি ভেঙে দেই তো জাহান্নাম, তখন আমার অবস্থা কি হবে? আমি এই চিন্তায় কাঁদতেছি, না জানি আবু বকর কয়জনের মন ভাঙছে। আল্লাহু আকবার কাবীরা। একটু চিন্তা করেন অবস্থা। মেরাজের শিক্ষা, আজকে রাত নামাজের রাত, আজকে রাত নামাজের আগমনের রাত, আজকে রাত লাইলাতুল মেরাজের রাত, আমার নবী ঊর্ধ্বগমনের রাত, সারা নবীদের নামাজের রাত। সমস্ত নবী রাসূল এই রাত্রে আমার নবীদের পিছনে নামাজ পড়ছেন না? কোন রাত যদি নামাজের রাত বলি বা না বলি, কিন্তু সব হাদিসের কিতাব দলিল যে আজকে রাত ফেরেশতাদের নামাজের রাত, আজকে রাত সব নবীদের নামাজের রাত। সুবহানাল্লাহ। শুধু তাই না, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, কত শরীফের মধ্যে, নাসাই শরীফে তো 60টা রিওয়ায়াতে আসছে। আমার নবীজি বলতেন, যখন বোরাকে করে যাই, রাআইতু মূসা আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি দেখলাম যে মূসা আলাইহিস সালাম ওনার আপন মাজারে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছেন। আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে দিয়ে আমার জন্য দাঁড়ায় আছেন। সুবহানাল্লাহ। আবার ষষ্ঠ আসমানে গিয়ে দিয়ে আমার আগে, একই জায়গায়। তো যেই নবী আপন মাজারে, ওই নবী বাইতুল মুকাদ্দাসে কেমনে যায়? ওই নবী আবার ষষ্ঠ আসমানে। বুখারী শরীফে হাদিস। কোথায় ফেলবে এই হাদিস? ওই নবী, আমার নবী যে বলতেছেন যে আমি দেখলাম মূসা আলাইহিস সালাম ওনার রওজা শরীফের মধ্যে নামাজ পড়তেছে, আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে আমার আগে দাঁড়ায় আছে, আবার ষষ্ঠ আসমানে গিয়ে দেখে আমার আগে ওই জায়গায় হাজির।
কিভাবে? ইন্তেকালের পরে আল্লাহ তাআলা সব নবীদেরকে এই ক্ষমতা দিয়েছেন, যেই জায়গায় যাইতে চায় আল্লাহ তাআলা নবীদেরকে ওই জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন ক্ষমতা? আল্লাহ দিয়েছেন। সব নবীরা যাইতে পারে, আমার নবীকে যাইতে পারে না? হ্যাঁ, অবশ্যই। ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। জিন্দা নবী আমাদের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির নাজির নবী। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। এই হাদিসটা নিয়ে একদলে এতেরাজ করছে, অভিযোগ করছে যে নবীজির আগে মুসা আলাইহিস সালাম কেমনে যায়? তাহলে গতি কি মুসা আলাইহিস সালামের বেশি, আমাদের নবীজির কম? ঠিক না। নবীজি বলতেছে, যাওয়ার সময় দেখলাম আপন রওজায় মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে দাঁড়ায় দাঁড়ায়। জিন্দা নবী, সব নবীরা জিন্দা। সুবহানাল্লাহ। আবার বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখে সব নবীরা আমার নবীর আগে হাজির। আবার আসমানে গিয়ে দেখতেছে নবীরা নবীর আগে কি আসমানে হাজির। তাহলে গতি বেশি কার? আমার নবী যাওয়ার আগে অন্য নবীরা হাজির না? এতরাজ করতেছে যে তাহলে আমার নবীর আগে তো সব নবীরা হাজির হয়ে গেল, তাহলে আমার নবীর যে অন্য নবীদের গতি বেশি নাকি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, না, আমার নবীর চেয়ে অন্য নবীদের গতি বেশি না। কিভাবে? বলে আমার নবী তো নিজের ক্ষমতা যায় নাই, আমার নবী যে গেছে বোরাকে চড়ে। সুবহানাল্লাহ। আমার নবী যে গেছে কিসে? বোরাকে চড়ে। বোরাকের গতিতে আমার নবীজি গেছেন। নবীজি নিজে যান নাই, নিজের নবুয়ত রিসালাতের ক্ষমতায় যায় নাই। আমার নবীজি সাওয়ার ছিলেন বোরাকের উপরে, বোরাকের গতিতে নিয়ে গেছে। আর নবীরা নবুয়তের পাওয়ারে আগে আগে গেছে। সুবহানাল্লাহ। নবীরা নবুয়তের ক্ষমতায়, রসুলরা রিসালাতের ক্ষমতায় আগে আগে চলে গেছে। আমার নবী তো বোরাকে চলে গেছেন। সুবহানাল্লাহ। বোরাক যখন নাই তখন কিভাবে কি করছেন সেইটার কথা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করছেন। নবী যখন মেরাজে পাকে গেছেন, মেরাজ যখন গেছেন তখন কিসে গেছেন? কিসে গেছেন? বোরাকে চড়ে, রফরফে চড়ে গেছেন। আসছেন কিভাবে? এটার কোনো আলোচনা আছে? এটার কোনো আলোচনা তো নাই। কিভাবে আসছেন আমার নবীজি সেটা আলোচনা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা করেছেন। 1 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রিওয়ায়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ান নাজমি, ওই তারকার কসম। সুবহানাল্লাহ। কে বলতেছে? ওই তারকার কসম, ইযা হাওয়া, যেই তারকা নিজে নিজে জমিনের মধ্যে অবতরণ করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন তারকা আজ পর্যন্ত দুনিয়াতে আসছে? বলেন তো, এই তারকা কে? যে তারার কসম আল্লাহ নিজে করেন। হ্যাঁ, আল্লাহ বলতে ওয়ান নাজমি, ওই তারকার কসম, ইজা হাওয়া, যেই তারকা নিজে নিজেই জমিনের মধ্যে অবতরণ করেন। সুবহানাল্লাহ। তাফসিরে খাজানের মধ্যে বলতেছে ওই তারকা কে? হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই তারকা আসমানের জ্বলজ্বল করা তারকা না, ওই তারকা হচ্ছে নূর নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তারকা রূপী নূর আমার নবীজির কসম করে বলতেছেন, ওই তারকা আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করে আমি আল্লাহ তাআলা বলি, ওই তারকার কসম, ওই নবীর কসম, ইজা হাওয়া, যেই নবীজি আসছেন, নিজে নিজে আসছেন, নিজের ক্ষমতায় আসছেন, এত দ্রুত গতিতে জমিনের মধ্যে আসছেন যে জমিনের বাতাস ওই সময় ওই অবস্থায় ছিল। জমিনের মধ্যে যেই অবস্থায় বিছানা গরম রেখে গেছে, ওই গরম বিছানার মধ্যে আমার নবীজি আবার ফিরে আসছেন। সুবহানাল্লাহ। গতি কেমন! সুবহানাল্লাহ। এটা নবুয়তের গতি। ওই গতির কসম আল্লাহ করছেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, নিয়ে গেছি আমি বোরাকে রফরফে করে, কিন্তু পাঠাইছি কিছুর মাধ্যমে না, নবী নিজের ক্ষমতায় গেছেন। সুবহানাল্লাহ। যাওয়ার সময় উসিলা লাগে, আসতে উসিলা লাগে? লাগে না। উপরে উঠতে কি লাগে? সিঁড়ি লাগে। নামার সময় যদি সিঁড়ি ছাড়া নামে কি অবস্থা হবে? 6 তলায় উঠে গেছে সিঁড়ি দিয়া ছাদে, এবার নামছে, বলে না উসিলা ছাড়াই যাবো গিয়া। হ্যাঁ, সম্ভব? কি অবস্থা হবে? ছাদ থেকে উসিলা ছাড়া, সিঁড়ি ছাড়া কেউ যদি নিচে নামতে চায় তার অবস্থা কি হবে? হ্যাঁ, ভয়াবহ না? জমিনে তার অবস্থা কি? ওইখানে জিন্দা, জমিনে আসতে আসতে
নাই। তো উসিলা সব জায়গায় লাগে, কিন্তু আমার নবীর উসিলা কি? আমার নবী তো নিজেই উসিলা, সুবহান আল্লাহ। আল্লাহ পাওয়ার উসিলা কি? আমাদের নবীজি, সুবহান আল্লাহ। ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই তারকা রূপী আমার নবীজির কসম, ইজা হাওয়া, যে নিজে নিজেই জমিনে অবতরণ করে, সুবহান আল্লাহ। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের বন্ধু যে আলোচনা করেছে মেরাজের, এই আলোচনার কারণে তোমার পথভ্রষ্ট মনে করো না। ওয়া মা গাওয়া, সে বিপদেও যায় নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই মেরাজের যত কাহিনী আমার নবীজি বলেছেন, নিজের মন থেকে বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আল্লাহ যা যা তাকে বলতে বলেছি আমার নবী তাই তাই তোমাদের কাছে আলোচনা করেছেন, সুবহান আল্লাহ। এই যে মেরাজের ঘটনা, সাহাবায়ে কেরাম মনে করছে ঘুমাইছেন আর উঠছেন। আমার নবীজি বলেন যে 27 বছর ঘুরে আসছি, সুবহান আল্লাহ। সবাই মনে করছে কি ঘুমাইছে আর উঠছে, আর আমার নবীজি বলে যে তোমরা ঘুমাইছো আর উঠছো, আর আমি নবীজি 27 বছর ঘুরে আসছি, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কেমন ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের নবীজিকে। ওই নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত? ওই নবীর উম্মত। আল্লাহু আকবার কাবীরা। সময় একদম শেষের দিকে, মসজিদের কাজও চলতেছে, আলোচনা লম্বা। আজকে রাত্রের ইবাদত কিছু ইমাম বাইহাকি ওনার শুআবুল ঈমানের 3812 নম্বর হাদিস আজকে রাতের ইবাদতের ব্যাপারে আলোচনা করছেন, সুবহান আল্লাহ। এইটা বলবো, এই হাদিসটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ আগমনের রাত, 27 রজবের রাত, লাইলাতুল মেরাজের রাত, এই রাতে একটা বিশেষ নামাজ আছে, 12 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ। ইমাম বাইহাকি ওনার শুআবুল ঈমানে 3812 নম্বর হাদিস উনি বয়ান করতেছেন যে 12 রাকাত নামাজ পড়বে মেরাজের রাতের নিয়তে, সালাতুল মেরাজ, এরকম এই নিয়তে এই রাতে 12 রাকাত নামাজ পড়বে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস কয়বার? 2 রাকাত 2 রাকাত করে কয় রাকাত নামাজ পড়বে? 12 রাকাত নামাজ পড়বে। নামাজের পরে 100 বার এই দোয়া পড়বে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই পড়ি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার এটা? 100 বার। এই দোয়াটা 12 রাকাত নামাজের পরে কয়বার পড়বো? 100 বার। তারপরে 100 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফার কয়বার? 100 বার। আবার 100 বার দুরূদ শরীফ পড়ব, 100 বার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ যে যেটা পারি, যে যে দুরূদ শরীফ আমল ওজিফা করি আমরা, দুরূদ শরীফ 100 বার পাঠ করে দিনের বেলায় রোজা। দিনের বেলায় কি? রোজা। রাত্রেবেলা নামাজ, দিনের বেলায় রোজা যদি কেউ রাখে আল্লাহ 2টা নেয়ামত দেয়। কয়টা নেয়ামত? নেয়ামত কয়টা? 2টা নেয়ামত দেয়। তাকে 100 বছর, কয় বছর? 100 বছর সারাদিন রোজা, সারা রাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করে, সুবহানাল্লাহ। কয়শো বছর? 100 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করে এই একটা রাতের বরকতে। এটা কার মাসের রাত? এটা আল্লাহর মাসের রাত। কার মাস? আল্লাহর মাস। নবীর মাস হলো শাবান, উম্মতের মাস রমজান। রমজানের সবে কদরের রাত্রে, কদরের রাত কি 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কত? 84 বছর 3 মাস। 84 বছর 3 মাস। আর এটা হলো 100 বছর, সুবহানাল্লাহ। এটা আল্লাহর মাসের বরকত, মেরাজের রাতের বরকত, নামাজের আগমনের রাতের বরকত। আর
এই ইবাদত করে সে যা দোয়া করবে আল্লাহ তাআলা দয়া করে এই আমলের উসিলে আল্লাহ তার দোয়া কবুল করে নিবে। সুবহানাল্লাহ। দোয়া কবুলের রাত নামাজের রাত, আর দিনের বেলায় রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। তো আমল কি? 12 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? 12 রাকাত। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। তারপরে নামাজের পরে কি? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার? 100 বার। 100 বার ইস্তেগফার করব, 100 বার দুরূদ শরীফ পড়ব, দিনের বেলায় রোজা রাখবো। আরেকটা হাদিস শরীফ বলে আজকে আলোচনা শেষ করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই মেরাজের রাতে জান্নাতও দেখান, জাহান্নামও দেখান। জান্নাতে ঘুরাইছেন, জাহান্নামও ঘুরাইছেন। তো আল্লাহ তাআলার কাছে নবী আরজি পেশ করছেন যে আল্লাহ আমাকে ওই মাকাম দেখাও যেই মাকামটা তোমার সবচেয়ে কাছের। সুবহানাল্লাহ। জান্নাতে ওই জায়গাটা দেখাও যেই জায়গা তোমার সবচেয়ে কাছে, তোমার সবচেয়ে নিকটবর্তী। সুবহানাল্লাহ। ওই জায়গাটা আমাকে দেখাও। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দেন যে জিবরাইল আমার হাবিবকে ওই জায়গায় নিয়ে যাও যেই জায়গা আমি আল্লাহর সবচেয়ে কাছে। সুবহানাল্লাহ। যেই জায়গা থেকে বান্দা যখন চায় আমি আল্লাহর দিদার পাই। সুবহানাল্লাহ। জান্নাতে যেই জায়গা থেকে ওই বান্দা যখন আমি আল্লাহকে দেখতে চাবে আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এমন জায়গা দেখাও। দেখা গেছে যখন যাওয়ার পরে এত সুন্দর নূরের জায়গা, এর চেয়ে সুন্দর জায়গা আর নাই জান্নাতে। আমার নবীজি বলেন যে আল্লাহ এই জায়গাটা তুমি কারে দিবা? এই জায়গা তুমি কাকে দিবা? আল্লাহ বলেন যে এই জায়গা আমার হাবিবুল্লাহদেরকে দিব। সুবহানাল্লাহ। কাদেরকে দিব? আমার হাবিবকে। দুনিয়াতে যারা হাবিবুল্লাহ খেতাব পাবে তাদেরকে আমি আল্লাহ দিব। কাকে দিব? হাবিবুল্লাহদেরকে দিব। সাহাবায়ে কেরাম বলে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ কারা? আমার নবীজি বলেন দুইজন, দুই শ্রেণীর লোক হাবিবুল্লাহ। এক শ্রেণী হচ্ছে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ। নবীজি কি বলতেছে যে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর হাবিব। ওই জায়গাটা আমার। ওই জায়গা 1 নম্বর জায়গা কার? আমার। ওয়াশাবুত তাইবু হাবিবুল্লাহ। আর যে যুবক তওবা করে সেও হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। যে যুবক গুনাহ থেকে তওবা করছে আর গুনার দিকে ফিরে যায় নাই, ওই যুবককে, ওই যুবক হাবিবুল্লাহ, তারে আল্লাহ ওই জায়গাটা দিবে। সুবহানাল্লাহ। বৃদ্ধরা তো এমনি আল্লাহ আল্লাহ করে, এমনি কবরের ভয় থাকে, আল্লাহ পাকের আযাবের ভয় করে। কিন্তু যুবক যারা যৌবনকালে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসছে আর গুনার কাজ করে নাই, তারাও হাবিবুল্লাহ। আর ওয়াসাখিউ হাবিবুল্লাহ, দাতা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াসাখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকুন ওয়াল বাখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবিদুন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন আর দাতা আল্লাহর বন্ধু, দাতা হাবিবুল্লাহ। দাতা কি? আল্লাহর বন্ধু। ওই জায়গাটা আল্লাহ তাদেরকে দিবে। সবচেয়ে কাছের জায়গা, যেই জায়গা থেকে সে আল্লাহকে যেই কোনো সময় দেখতে পাবে, আল্লাহর সাথে যেই কোনো সময় কথাবার্তা বলতে পারবে। সুবহানাল্লাহ। ওই জায়গাটা আল্লাহ দিবে তওবাকারী যুবককে আর দানশীল ব্যক্তিকে। আমার নবীজি বলেন দানশীল আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ, যদিও সে গুনাহ, তার আমলনামা যদি কিছু গুনাহও থাকে তাও সে হাবিবুল্লাহ। আর ওয়াল বাখিল আদুউল্লাহ, আর কিপটা, কৃপণ, বাখিল, সে হচ্ছে আল্লাহর শত্রু। ওয়ালাউ কানা আবিদুন, যদিও সে 500 দানা তসবিহ নিয়ে হাঁটে, সারাদিন আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু কিপটা, কৃপণ, টাকা দিতে যায় না, আল্লাহর রাস্তায় দান সৎকার করে না, এরা আল্লাহর শত্রু। মানুষের শত্রু না, যারা আল্লাহর শত্রু এরা মানুষেরও শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু। কিপটা, কৃপণ, এদেরকে কেউ পছন্দ করে না, নিজের আত্মীয় স্বজনও পছন্দ করে না, নিজের ছেলে মেয়েও পছন্দ করে না। কৃপণ। আল্লাহর হাবিব বলতে চাচ্ছে বল বাখিল আদুউল্লাহ, কৃপণ কে? আল্লাহর শত্রু। তো আমাদের সামনে যে এই যে আল্লাহর ঘরের কাজ চলতেছে, আমরা চাইনি আল্লাহ পাকের সবচেয়ে কাছের জায়গাটা? কে কে চাই? একটু হাত তুলে। আমি তো চাই। কে কে চাই আমরা আল্লাহর একদম কাছের জায়গাটা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এই ঘরের যে কাজটা চলতেছে, প্রত্যেকটা জুমায় আপনারা দেখতেছেন, গত জুমায় কত উঠছে হুজুর? 5110 টাকা গত জুমায় উঠছে। এর প্রত্যেক জুমাতে এমন 4000, 4.5, 5 এরকমই। 6-এর ঘরে মনে একবার না 2বার দেখছি। 6-এর ঘরে। বলেন তো এই 4, 5, 6 হাজার টাকা দিয়ে এত বড় কাজ
চলতেছে, দুই একজন মানুষের দ্বারা কেড়ে সম্ভব। সবাই যার যার জায়গাতে একটু চেষ্টা করি। আল্লাহ সবাইকেই তৌফিক দিচ্ছেন, কম হোক আর বেশি হোক, যাই আল্লাহ দিচ্ছেন তা দিয়ে যদি আমি দান করি, আল্লাহ পাক আমাকে কোন জায়গাটা দান করবে? হাবিবুল্লাহর জায়গাটা, আল্লাহর ওই কাছের জায়গাটা, যেই জায়গা থেকে যেই কোনো সময় আল্লাহর সাথে কথা বলা যাবে, আল্লাহকে দেখাও যাবে। এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে? সুবহান আল্লাহ, এর চেয়ে বড় নেয়ামত আর কি আছে? আল্লাহর সবচেয়ে কাছের জায়গা জান্নাতের। সুবহান আল্লাহ, যেই জায়গার জন্য আসিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, ফেরাউন যখন ওনারা শহীদ করেন, ওই সময় দোয়া করছে, রব্বিবনি লি ইনদাকা বাইতাম ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তোমার সবচেয়ে কাছের একটা বাড়ি আমার জন্য বানাও। সুবহান আল্লাহ, আর কিছু চাই না আল্লাহ। যেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ জান্নাতে সবচেয়ে কাছের জায়গাটা তাকে দিবে। আল্লাহ তাআলা কবুল করে, আমিন। সবার নিকট দাওয়াত রইল, আজকে রাত্রে নামাজের দাওয়াত রইল, কালকে রোজার দাওয়াত রইল, আর মসজিদে বেশি বেশি দান সৎকার দাওয়াত রইল। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।